একেবারে পুরা সিনিয়র কে দিচ্ছি 50 খুশি আর 200 টাকা 500 টাকা কেজি আমারও তো কম টাকার মধ্যে কামলা পায় গেল। দেখি গাদার লাগান খাটা দেখি কামে লাগে নাকি। কম টাকার কামলা তো আর পাওয়া যায় না। কামলা যে আকার চলতেছে এখন, এই বাজারে 200 টাকার কামলা খুবই অভাব। দেখা যায় গাদা গুলা একটা কাম করা যায় নাকি। চলো বই নামি নাকি সোজা জুতা পরিকা তুমি ভাই প্রথম প্রথম তো জুতা পরলে কোনোদিন কাম করে পরে কামে নিবি আমারে এবার প্রথম কাজে আছি, বুঝতে পারিনি কিভাবে আসবে। আচ্ছা তাহলে কামে লাগ আরে ভাই কইছি ঘাট সাফ করতে ঘাট আমার ধনী তুলিতে সাফ করে দিছাও যে ভাই। ভাই তখন পরিষ্কার করে দিতে বললেন না আপনি সব পরিষ্কার করে দিলাম পরিষ্কার করে দিতে একদম ভাই, একদম পরিষ্কার। দেখেন তো কোনো ঘাস নাই শালা ভইগুলা তো সব দেখলাম, তো মোটামুটি সব কাম হয়েছে, কিন্তু ধনির ভইটা তো সাফ করা লাগলে নি। কামলা দরকার আমার এখন এই সময়, অকালে টাইমে কামলা পাই কোথা। যাই দেখি কামলা টামলাটা পায় নাকি। বন্ধু স্কুলে তো যাই, বাপ তো খালি হচ্ছে গাড়ি ভাড়াটা দেয়, বন্ধু বান্ধব লিয়া তো কিছু খাওয়া লাগে। হ্যাঁ তা তো অবশ্যই। ওই খরচটা কি করে তুমি জোগাড় করা যায়? কারো কি চালতে কাম টাম আছে? মাঠে এই ঘাটে বন্ধু, কোনো কাম আছে? এই বন্ধু, তাহলে এই যে আমি একজনের নাম জানি বুঝলে বন্ধু, আর মেলা জমি জমা আছে, ওর কাছে গেলে কাজের অভাব হবে না বন্ধু। এই যে ফয়সাল ভাই আছে, নাম তো শুনিস মনে হয়। ফয়সাল ভাই, ওই যে মেলা হ্যাঁ। জমি আছে ফয়সাল ভাই। এই ফয়সাল ভাইয়ের কাছে যাই চলো, কোনো কাজের অভাব হবে না। হয় হয় রে, এই সেদিন কইছিলে অবশ্য হ্যাঁ, কাজে হ্যাঁ, লিবি হ্যাঁ। বলে। তাহলে তো চল চলো আমরা যাই দেখি হ্যাঁ, ফয়সাল এখন- ভাইয়ের সাথে দেখা হলে চলো। কবনে এখন যে স্কুলে কাজে- যা ধর যে সমস্যা হয়ে গেছে, বন্ধু বান্ধবের একটা সামনে হাত মান খরচ সম্মান তো আছে বন্ধু। মান সম্মান থাকতেছে না। আচ্ছা চলো বন্ধু। চল যাই। ওইটা ফয়সাল ভাই। ও আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাই ভালো আছেন? হ্যাঁ ভালো আছি। ওই সেদিন কইছিলেন আপনার কাজে নেবেন নাকি, কাজ করা আছে বলে। হ্যাঁ আমার তো কাজের লোক তো রেগুলারই তো লোক লাগে। তোমার এই হাতে কি কাজের লোক টোক আছে নাকি? না ভাই, আমার হাতে না, ওই আমার এই ধরেন লেখাপড়ার পাশাপাশি নিজেরও তো পকেট খরচ লাগে, বাপ তো আর বুঝেন সব না। টাকা দিয়ে দেয় না, বুঝলেন না, ব্যক্তিগত খরচ থাকে না। বন্ধু বান্ধব স্কুলে গেলে একটু হাত খরচ আছে ভাই, আপনি হ্যাঁ, ঠিক কি আছে, করবো ভাই? তোমার বয়সে ওই আমি দেখা যাচ্ছে বাপের জমি দামা থাকলে কি হইতো, লুকায় লুকায় কাম করে টাকা নিছি। ঠিক আছে, আমারও কাজের লোক দরকার, তোমরাও কাজ করবে, হয় হয় হয়। এ বেশ ভালো কথা। আমার ওই ধনির ভুঁইটা পরিষ্কার করতে হবে, হ্যাঁ ঠিক আছে? হ্যাঁ ভাই, তোমরা আমরা কাজ কি পারবে তো? অবশ্যই। কিন্তু তোমার তো দেখি তো মনে হয় না যে কাজ করার সবাই, তোমার তো হাতের কোনো কড়া নাই, কি তোমার হাত পা এই দেখে তো মনে হয় তোমরা কাজ টাজ করতে পারবে না। আরে ভাই, করা নাইতে কি হয়েছে, দেখেন কাজে লিয়াই, দেখেন কি কাজ করি, পরের দিন থেকে অন্য কামলাই বাদ দিবেন, আমারই খালি আমারই খুঁজবেন। খালি বুঝতে হবে। তাই দেখেন, হ্যাঁ ভাই, আমার তো ভালো কথা, একদম পরিষ্কার করে দেবো ভাই। তাহলে তো ভালো কথা। যাও, আমারও লোক দরকার। আর ভাগ তোমরা তো কোনোদিন কাজ টাজ করো না, আমারই আজকে ফার্স্ট কাজ। ঠিক আছে? হয় হয় হয়। তো শোনো, এখন যেহেতু খোলামেলা কথা করে, কামলার হিসাব 500 টাকা করে মজুরি, বুঝছো? তোমরা যদি কোনো কাজ টাম করো নাই, জি ভাই। কম পারবে কি বেশি পাবে আপনি ভাই, সমস্যা না, আপনি যা দেন তাতেই। আচ্ছা ঠিক আছে, তোমার 200 টাকা করে কাম দেবো, ঠিক আছে? 200 টাকা করে দেবো নি, আপাতত কাম করো, পরবর্তী ভালো 2-1 দিন পর ভালো হলে পরে আমি বাড়া দেবো, ঠিক আছে? আচ্ছা ভাই, দেখ, আমারও তো কম টাকার মধ্যে কামলা পায় গেল। দেখি গাদার লাগান খাটা দেখি কামে লাগে নাকি। কম টাকার কামলা তো আর পাওয়া যায় না। কামলা যে আকাল চলতেছে এখন, এই বাজারে 200 টাকার কামলা খুবই অভাব। দেখা যায় গাদা গুলা একটা কাম করা যায় নাকি। আচ্ছা ছোট ভাই, তাহলে আর কথা না বাড়াই, ঠিক আছে? কালকে সকালে ঘুম থেকে উঠে হাত মুখ ধোয়া, তাহলে আমার এই যে ওই ক্ষেত আছে, ওই যে টিউবওয়েলের পাশের ওখানে, ওই খেতে লেগে যাও, ঠিক আছে? ধনী আচ্ছা হয়ে ভাই। আছে, বুঝতেছিল, ঠিক আছে? জি ভাই, জি ভাই। আচ্ছা ঠিক আছে, ওখান থেকে তাহলে ধনী গুলার সাফ করে দিও, ঠিক আছে? আচ্ছা একবারে পরিষ্কার করে দেবো আর ভাই। ধনী বইটা সুন্দর করে পরিষ্কার করে দিবে, আচ্ছা, ঠিক আছে? আচ্ছা, আর তাহলে যাও, আচ্ছা ঠিক আছে। এই যে ফয়সাল ভাইয়ের বই কইছিলি। কলের পাশেই, হ্যাঁ হ্যাঁ এই যে এই ধনীর বই। হ্যাঁ। চলো এই ধনীর বই চলো। চলো। চলো বই নামি নাকি। হ্যাঁ, নামি, চলো। সোজা জুতা পরিকা তুমি এ ভাই প্রথম প্রথম তো জুতা পরলে কোনোদিন কাম করে পরে কামে নিবি আমারে। এবার প্রথম কাজে আছি, বুঝতে পারিনি কিভাবে আসবে। আচ্ছা তাহলে কামে লাগ। এই মুড়ি থেকে লাগি একেবারে ওই মুড়ি পর্যন্ত সাফ করে ফেলাম, একদম সাফ করে ফেলার পর। একেবারে। আচ্ছা বন্ধু, ফয়সাল ব্যাপার ভাই না যখন নে। খুশি হয় 200 টাকা 300 দেয়। 300, হ্যাঁ আচ্ছা, চল লাভ চল। দাও।
জোরে কর জোরে কর। হ্যাঁ বন্ধু। সাগর একেবারে পুরা সিনিয়র করে দিচ্ছি। ফয়সাল ভাই খুশি, আর 200 কাছে 500 টাকা করে দিচ্ছি। খুশি হবে আজকে। হ্যাঁ লাও শেষ করো, শেষ করো। সব সাফ করে দিচ্ছি। ফয়সাল ভাই আস্তে আস্তে শেষ করবো। একটু রেস্ট লি, রেস্ট নিয়ে বাড়ি যাবো নি। হ্যাঁ। বসে নতুন পোলাপানে পাঠাইলাম কাজ করতে, কাজ না কেমন করতেছে না করতেছে তাও তো বুঝলাম না। যাই ভুঁড়া একটু দেখে আসি। ধনী সাফ করতে লাগাই দিলাম, দেখি ধনী গুলা ভালো করে সাফ টাফ করলো নাকি, ঘাস গুলা সুন্দর করে সাফ টাফ করছে নাকি দেখে আগে যাই, ধনী ভুঁড়া আগে দেখে আসি। ছোট ভাই, হ্যাঁ এটি কি করছো ভাই? কেন ভাই আপনি বললেন না সাফ করে দিতে, সব সাফ করে দিয়ে আমরা একটু রেস্ট নিচ্ছি। হায়, 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 হায় রে। শীত ঠেলাত ভাই কান্দি ভাই দিছে একদম। হাসতেছেন? ভাই ভালো হয়েছে কাজ? হাসতেছেন না কাঁদতেছেন? তোমারে কইছি ধনির বই সাফ করতে, ঘাস সাফ। সাফ করে দিতেছি ভাই। আরে ভাই কইছি ঘাস সাফ করতে, ঘাস আমার ধনী তুলি যে সাফ করে দিছাও যে। হ্যাঁ ভাই, ভাই তখন পরিষ্কার করে দিতে বললেন না আপনি, সব পরিষ্কার করে তো দিলাম। পরিষ্কার করে দিছে একদম ভাই, একদম পরিষ্কার। দেখেন তো কোনো ঘাস নাই। কিছু না, আপনার ভাই, ঘরে দেখেন একদম পরিষ্কার। তোমারে কইছি আমার ধনী আমরা ভাই বুইড়া মনে সাফ করছি করতে। ভাই মনে হয় খুশি হয়ে হাসতেছে, মনে হয় 200 কাছে মনে হয় 500 টাকা করে দিবে। 200 কাছে 500 বাড়ির থেকে টাকা নিয়ে আসে আমার ধনী দা তুলিছা, ধনী জরিমানা দেও আগে। কাম কি কাম কাম ভাই? করতে চাওয়া, কাম আছে শিক্ষা দিব, কাম কি করে করতে হয়। আমার 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 ধনী শেষ রে, আরে আমার ধনী শেষ। না না ভাই, ও কথা বলে হবে না, নি কাজ করেছি টাকা আমার দিতেই হবে। হ্যাঁ ভাই, আমরা টাকা লিবই। আপনি সাফ করতে বললেন, সাফ করে দিয়েছি আপনার ঘরে। করে কাজ করছি ভাই। টাকা টাকা লিবে, আমার বাপের ডেকে আছে টাকা লেওয়াচ্ছি। তুমি আমার যে সর্বনাশ করছো ভাই, এই সর্বনাশ আর কারো করো না ভাই। যাই হোক ভাই, আমি যে ভুল করেছি ভাই, এই ভুল আপনারা কেউ করেন না। এই যে ছোট ছোট বাচ্চা পোলাপানের যে আমি কাজ করাইছি, এরা তো কাজে তো কিছুই জানে না। আমি তো লোভে পড়ি কাজ করছি, মনে করছিলাম যে ছোট পোলাপান কম টাকায় কাজগুলা করায়নি। আমি বলেছি ধনির ভুঁইটা ঘাসগুলা সাফ করে দিতে, আমার ধনী তুলি ভুঁইটা সাফ করে ফেলাছে রা। আমার আমার দিদি বড় ক্ষতি করেছে। যাই হোক, আমার মতো আপনারা কেউ ভুল করেন না। যারা দক্ষ লোক আছে, যে কোনো কাজের ক্ষেত্রে যারা দক্ষ লোক আছে, তাদেরকে দিয়েই কাজ করাবে। কম টাকায় কাজ করাতে গিয়ে শেষ পর্যন্ত আপনার আমও যাবে, খালাও যাবে।